আর্ত চিৎকার করেই উল্টো দিকে দৌড়তে শুরু করলো। পাহাড়ের গাছের মাঝখান দিয়ে দৌড়চ্ছে মংলু, আর তার পেছনে ঠিক সরীসৃপের মতো ধাওয়া করছে বীরেনের উল্টে যাওয়া দেহটা। প্রাণপণে দৌড়ে সে এসে পৌঁছলো ঠিক পাহাড়ের ধারে। সামনেই খাদ। নিচের দিকে তাকালে মাথাটা ঠিক যেন ঘুরে যায়। মংলু দেখল বীরেনের দেহটা তার থেকে মাত্র কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে। কে রে, এবার কোথায় পালাবি? কে রে, কোথায় পালাবি? আয়! কথাটা বলেই চিৎকার করে তার দেহটা দৌড়ে এলো মংলুর দিকে। মংলু ভয়ে দুপা পিছিয়ে গেল, আর সাথে সাথেই খাদের থেকে নিচে এসে আছড়ে পড়ল। প্রবল একটা চিৎকারে চটকা ভাঙল হেতম্ব আর নরেশের। যেন একটা মারণ চিৎকার ভেসে এলো জঙ্গলের ওপার থেকে। কি হলো? কে জানি এটা চিৎকার করলো? হেতম্ব আর নরেশ তাদের টর্চ তুলে ধরল জঙ্গলের দিকে। মজুর দুজনের একজনকেও দেখা গেল না কোথাও। এই কে রে? কে ওখানে? কে দাঁড়িয়ে ওখানে? আয়, সামনে আয়। হেতম্বের কথায় নরেশও তার টর্চটা ঘোরালো সেদিকেই, আর সে দেখতে পেল একটা ছায়া ছায়া লোক দাঁড়িয়ে আছে গাছের আড়ালে। কে? বীরেন না মংলু? কে ওখানে? নরেশের চিৎকারে ছায়াটা এক পা দুপা করে বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। তার চেহারাটা দেখে দুজনেরই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল।